চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরু হবে, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরা দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের আর্থিক খাতে লুটপাট সহ গণহত্যার বিচারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেয়া এবং দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির বিচার সহ সাম্প্রতিক চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. পতিত শেখ হাসিনা সরকার হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনালের তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথাও জানান প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমস্টেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দিতে পারে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সম্পর্কের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্ক ও বিমস্টেক জোটকে সক্রিয় করা জরুরি। Do you see the US as a reliable partner? Are you being forced to choose between Beijing and Washington, D.C.? No, this is not a question of choice. They're all our friends. USA is a good friend. China is a good friend. India is a good friend. I would like to go the neighbors. I tried to go to India. They didn't respond to it. So I went to China. And now I'll be going to Malaysia. পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।